নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে এলেন তখন প্রকৃতি এক অদ্ভুত রূপ ধারণ করেছিল? কেন সেদিন দোল পূর্ণিমার আকাশে রূপলি চাঁদের গায়ে এক কালো ছায়া বা চন্দ্রগ্রহণ নেমে এসেছিল? আজ থেকে 540 বছর আগেকার সেই রহস্যময় শনিবারের সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল নবদ্বীপে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ইতিহাসের পাতা উল্টে সেই অলৌকিক রাত আর চন্দ্রগ্রহণের গূঢ় রহস্য উন্মোচন করব। এই তথ্যগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আসা যাক সেই মহেন্দ্রক্ষণের কথায়। আমরা আজ যে সময়ের কথা বলছি সেটি ছিল আজ থেকে প্রায় 5 শতাব্দী আগের এক বসন্তকাল। দিনটি ছিল ইংরেজি 1486 সালের 18ই ফেব্রুয়ারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে বলছি। সেই সময়কার বাংলার পঞ্জিকা অনুযায়ী দিনটি ছিল 891 বঙ্গাব্দের 23শে ফাল্গুন, আর দিনটি ছিল এক পবিত্র শনিবার। এই তারিখটি মনে রাখা জরুরি কারণ এই দিনেই কলিযুগের পাবন অবতার শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপের গঙ্গাতীরে এক অতি সাধারণ পর্ণকুটিরে আবির্ভূত হয়েছিলেন। সেই শনিবারের সন্ধ্যাটি আর 5টা সাধারণ সন্ধ্যার মতো ছিল না। দোল পূর্ণিমার পূর্ণ চাঁদ যখন পূর্ব আকাশে উদিত হওয়ার কথা, ঠিক সেই সময়ই মহাজাগতিক নিয়মে শুরু হলো এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ জুড়ে ঘনিয়ে এল এক মায়াবী অন্ধকার। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের অবস্থান তখন এমন ছিল যে আসুরিক শক্তির বিনাশ আর দৈব শক্তির উদয় অনিবার্য ছিল। কিন্তু এই চন্দ্রগ্রহণ কি কেবল একটি মহাজাগতিক ঘটনা ছিল? না, এর পেছনে লুকিয়ে ছিল এক গভীর আধ্যাত্মিক নীল নকশা। সনাতনী শাস্ত্র বা হিন্দু শাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় অশুভ শক্তির প্রভাব বাড়ে, তাই সেই সময়টি মন্ত্র জপ ও গঙ্গা স্নানের জন্য প্রশস্ত। সেই সন্ধ্যায় নবদ্বীপের লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে সবাই সেই অশুভ প্রভাব থেকে বাঁচতে গঙ্গাতীরে সমবেত হয়েছিলেন। আর নিয়ম মেনে তারা উচ্চৈশ্বরে উচ্চারণ করছিলেন, হরি হরি। চারদিকে তখন কেবল হরিনামের ধ্বনি। ভগবান শ্রীকৃষ্ণ এমন এক মুহূর্ত বেছে নিলেন যখন সারা জগৎ তার নাম গান করছে, যাতে তার আগমনের প্রথম সুরটিই হয় পবিত্র হরিনাম। ভক্তরা বলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু হলেন গৌরচন্দ্র। তার গায়ের জ্যোতি ছিল কোটি সূর্যের চেয়েও উজ্জ্বল। যখন সেই পূর্ণিমার চাঁদে গ্রহণ লেগেছিল তখন আকাশ থেকে যেন এক বার্তা এসেছিল যে আকাশের চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আজ ধরাধামে যে নতুন চাঁদ বা গৌরচন্দ্র আবির্ভূত হয়েছেন তিনি হলেন কলঙ্কমুক্ত এবং প্রেমময়। গ্রহের ছায়া যেমন চাঁদকে ঢাকতে চেয়েছিল, মায়ার অন্ধকারকেও তেমনি দূর করতে মহাপ্রভু আবির্ভূত হলেন। মহাপ্রভুর এই আবির্ভাব কিন্তু আকস্মিক ছিল না। শান্তিবিলাসের অদ্বৈত আচার্য প্রভু বছরের পর বছর ধরে গঙ্গার তটে শালগ্রাম শিলাকে তুলসী আর গঙ্গাজল দিয়ে পুজো করেছিলেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, যদি আমি ভগবানকে ধরাধামে আনতে না পারি তবে আমার এই নাম বৃথা। ভক্তের সেই জেদ আর ব্যাকুলতাই কৃষ্ণকে বাধ্য করেছিল শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে এই চন্দ্রগ্রহণের রাতে ধরা দিতে। সচিমাতার কোলে যখন সেই শিশু আবির্ভূত হলেন তখন দেখা গেল তার দেহ থেকে এক অলৌকিক সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে শিশুটি যখন প্রথম কেঁদে উঠল, সেই কান্নার শব্দের সাথেও যেন মিশেছিল কৃষ্ণ নাম। সেই দিন আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে জগতের অন্ধকারও যেন দূর হয়ে গেল। মানুষ বুঝল, আজ এক সাধারণ শিশুর জন্ম হয়নি, আজ স্বয়ং করুণাসিন্ধু নেমে এসেছেন। আজকের দিনেও আমরা যখন দোল পূর্ণিমা পালন করি আমাদের মনে রাখা উচিত এটি কেবল আবির খেলার দিন নয়। এটি সেই দিন যেদিন শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন যে নাম সংকীর্তনের মাধ্যমেই মুক্তি সম্ভব। চন্দ্রগ্রহণের সেই বিশেষ মুহূর্তটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের অন্ধকার যখন চরম সীমায় পৌঁছায় তখনই ভগবানের উদয় ঘটে। তাই বিপদে বিচলিত না হয়ে হরিনামকে আশ্রয় করা উচিত। ভেবে দেখুন তো, আজ থেকে 540 বছর আগের সেই অলৌকিক সন্ধ্যার স্মৃতি কি আজ আমাদের সামনে আবার জীবন্ত হয়ে উঠছে না? আপনারা শুনলে অবাক হবেন যে আমরা যারা এই 2026 সালের দোল পূর্ণিমা প্রত্যক্ষ করছি তারা এক পরম সৌভাগ্যের অধিকারী। মহাজাগতিক ও আধ্যাত্মিক পঞ্জিকা অনুযায়ী 540 বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় যেমন চন্দ্রগ্রহণ হয়েছিল, ঠিক তেমনি আজ 1432 বঙ্গাব্দের এই দোল পূর্ণিমাতেও আমরা সাক্ষী হতে চলেছি এক বিশেষ চন্দ্রগ্রহণের। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়,
বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমময় বাণী আজও কতটা প্রাসঙ্গিক। এই চন্দ্রগ্রহণ আমাদের জন্য একটি বিশেষ আধ্যাত্মিক বার্তা বয়ে নিয়ে এসেছে। শাস্ত্র বলে, একই তিথিতে যখন কোনো মহাপুরুষের আবির্ভাবের প্রেক্ষাপট পুনরায় ফিরে আসে, তখন সেই মুহূর্তটি ভজন ও সাধনার জন্য অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। 540 বছর আগে নবদ্বীপের মানুষ যেমন গ্রহণের অন্ধকার দেখে ভয় না পেয়ে গঙ্গাতীরে দাঁড়িয়ে উচ্চৈশ্বরে হরি হরি নাম সংকীর্তন করেছিলেন, আজ 2026 সালেও আমাদের কাজ হবে সেই একই নামাশ্রয় গ্রহণ করা। আজকের এই যান্ত্রিক যুগে আমরা যখন কেবল উৎসবের বাহ্যিক দিক নিয়ে ব্যস্ত, তখন এই চন্দ্রগ্রহণ আমাদের হৃদয়ের গভীরে তাকানোর সুযোগ করে দিচ্ছে। চন্দ্রগ্রহণ যেমন চাঁদের ওপর সাময়িক অন্ধকার নিয়ে আসে, আমাদের জীবনেও মায়ার অন্ধকার মাঝে মাঝে আমাদের ঘিরে ধরে। কিন্তু মনে রাখবেন, শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে হরিনামের আলো এই মায়ার অন্ধকারকে নিমিষেই দূর করতে পারে। 2026 সালের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, গ্রহণের এই সময়টিকে কেবল একটি বৈজ্ঞানিক ঘটনা হিসেবে না দেখে এটিকে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণের এক সুযোগ হিসেবে গ্রহণ করুন। অনেকে প্রশ্ন করেন, চন্দ্রগ্রহণের সময় কি আমাদের ভক্তি কমে যায়? শাস্ত্র বলছে, না, বরং বাড়ে। কারণ এই সময়ে করা নাম জপ সহস্রগুণ বেশি ফল দান করে। আপনারা যারা আজ এই ভিডিওটি দেখছেন, তারা ইতিহাস এবং বর্তমানের এক অপূর্ব মিলনস্থলে দাঁড়িয়ে আছেন। 540 বছর আগেকার সেই অলৌকিক ইতিহাস আজ আমাদের জীবনে আবার ফিরে এসেছে চন্দ্রগ্রহণের মাধ্যমে। এটি যেন প্রকৃতির এক অদ্ভুত ইশারা যে কলিযুগের একমাত্র মুক্তি হলো সেই হরিনাম, যা মহাপ্রভু আমাদের দান করেছেন। আসুন, এই 2026 সালের দোল পূর্ণিমায় আমরা কেবল আবিরে না রেঙে নিজেদের আত্মাকে ভক্তির রঙে রাঙাই। মহাপ্রভুর সেই আবির্ভাবের রাতের মতো আজকেও আমরা প্রতিজ্ঞা করি, বিপদে হোক বা আনন্দে, মুখে যেন সর্বদা হরিনাম থাকে। প্রকৃতির এই মহাজাগতিক সংকেত আমাদের এই শিক্ষাই দেয় যে, পৃথিবী যতই বদলে যাক, ভগবানের নাম এবং তার কৃপা চিরন্তন ও সত্য। বন্ধুরা, এই গভীর তথ্যগুলো কি আপনি আগে জানতেন? যদি আজকের এই আলোচনাটি আপনার হৃদয়ে ভক্তির আলো জ্বালাতে পারে, তবে ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বাড়ান। আর আপনার আপনজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই মাহাত্ম্য জানতে পারে। আপনি যদি নতুন দর্শক হন, তবে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান। পরিশেষে বলা যায়, 1486 সালের সেই চন্দ্রগ্রহণের রাতটি ছিল কলিযুগের জন্য এক টার্নিং পয়েন্ট। ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপে এসে আমাদের হাতে তুলে দিয়েছিলেন নাম সংকীর্তনের চাবিকাঠি। আজ 540 বছর পরেও সেই একই দোল পূর্ণিমায় আমরা যখন হরিনাম করি, তখন আমরা সেই অলৌকিক সন্ধ্যারই প্রতিধ্বনি শুনতে পাই। আসুন, এই দোল পূর্ণিমায় আমরা আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে গৌরচন্দ্রের আলোয় নিজেদের রাঙিয়ে তুলি। প্রতিদিন রাত 8টায় আমাদের সঙ্গে থাকুন আরও গভীর আলোচনা শুনতে। নিবেদনে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।